আজকে আমরা পড়া শুরু করব লেসন 8 হ্যাপি প্রিন্স, দ্য হ্যাপি প্রিন্স, অস্কার ওয়াইল্ডের লেখা। এই গল্পটা পড়ার আগে আমি বলে দিই, এটা কিন্তু কোনো পোয়েম বা প্রোজ নয়, বা কোনো কবিতা বা কোনো গল্প কিন্তু নয়, গল্প বা কবিতা কিন্তু নয়, কারণ এটি কিন্তু একটা প্লে বলা চলে। প্লে কথার অর্থ নাটক বলা চলে, ঠিক আছে। এখানে আমরা দেখব কিছু চরিত্রকে, এখানে আমরা দেখব একটা পর্দা ওঠা, পর্দা নামা, লাইটের খেলা, অনেক কিছু আমরা কিন্তু এই গল্পটা পড়তে পড়তে দেখব। আর এটা বুঝতে পারবো যে এটা কিন্তু কোনো গল্প নয়, এটা একটা প্লে বা যাকে বলা হয় নাটক। অস্কার ওয়াইল্ড আমরা সবাই জানি, বা যারা জানি না তাদের জন্য বলে রাখি, অস্কার ওয়াইল্ড হচ্ছে একজন আইরিশ লেখক। তিনি একজন ছিলেন কবি এবং ছিলেন নাট্যকার। তাই তিনি অনেক কবিতাও লিখেছেন, অনেক নাটকও লিখেছেন। তার লেখা এক বিখ্যাত গল্প ছিল, যেটা হলো দ্য শেলফিশ জায়ান্ট। তোমরা যদি কেউ না পড়ে থাকো, অবশ্যই এই গল্পটা একবার পড়বে। ভীষণ ভালো এবং অনেক শিক্ষামূলক একটা গল্প। তাহলে আমরা শুরু করি। তো যে কোনো নাটক শুরু হওয়ার আগে যেটা করানো হয় সেটা হলো সেই নাটকের চরিত্রগুলোর সাথে আমাদের আগে পরিচয় করে দিতে হয়, যাতে পরে যখন আমরা গল্পটা পড়ব বা দেখব, আমরা আমরা পড়তে পড়তে আমরা কিন্তু গল্পটাকে কিন্তু অনুভব করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে আমরা বলে দিই এখানে কে কে এই গল্পের নাটকের চরিত্রগুলো রয়েছে। এই গল্পের চরিত্রগুলোর সাথে আগে আমাদের পরিচয় করে নিতে হবে। এই গল্পের চরিত্রগুলোর মধ্যে প্রথম যে রয়েছে মুখ্য চরিত্রে, সে হলো দ্য হ্যাপি প্রিন্স, এ স্ট্যাচু। হ্যাপি প্রিন্স একজন স্ট্যাচু, একজন বলা চলে না, এটা স্ট্যাচু একটা। সোয়ালো দ্য বার্ড, একটা পাখি রয়েছে যার নাম হলো সোয়ালো। এ ওমেন ড্রেস মেকার, একটা মহিলা রয়েছেন যিনি কিনা ড্রেস তৈরি করে বা পোশাক তৈরি করে। হার সন, তার ছেলে, মানে যে পোশাক তৈরি করেন তার ছেলে। এ পুওর ইয়াং প্লে রাইট, একজন দরিদ্র তরুণ নাট্যকার যে নাটক লেখে। এ পুওর লিটল গার্ল, একটা ছোট্ট গরিব বা দরিদ্র মেয়ে। এ মেয়র, মেয়র মানে যাকে আমরা বলি পৌরপিতা। টাউন কাউন্সিলর, টাউন কাউন্সিলার্স মানে হচ্ছে যারা পৌর প্রতিনিধিরা হয়। এরপর আছে এ গ্রুপ অফ বেগার্স, ভিক্ষুকের একটি দল। সান্ড্রি পিপল, মানে বিভিন্ন ধরনের মানুষ যারা আশেপাশে আমাদের দেখতে পাওয়া যায়, ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড লাস্ট হচ্ছে এঞ্জেল, একজন দেবদূত, ঠিক আছে। তাহলে এবার আমরা শুরু করছি পড়াটা। কার্টেন গোজ আপ, কী হলো, পর্দা উঠে গেল, স্টেজের পর্দাটা উঠে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক এ পেডেস্টাল ইজ প্লেসড। মঞ্চের দিকে মাঝখানে বেদির মতো দেখতে একটা উঁচু বড় চৌকো বাক্স রাখা আছে। আপন দ্য বক্স স্ট্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, ওই বক্সের ওপরে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছে। হি স্ট্যান্ড স্টিফলি রিজেম্বলিং এ স্ট্যাচু, তার দাঁড়ানোটা বেশ একটা মূর্তির মতোই দৃঢ়ভাবে সে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, ওই মূর্তিটাই কিন্তু ওই সুখী রাজপুত্রের মূর্তি। হি ইজ ওয়্যারিং এ গোল্ডেন টিউনিক, এখানে আমি যা যা বলবো সেগুলো কিন্তু ভালো করে শুনবে, সে কী কী পরে আছে সেটা। হি ইজ ওয়্যারিং এ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ড স্টিল উইথ লেগস অ্যাপার্ট, তিনি একটা সোনার টিউনিক পরে আছেন এবং পা দুটি আলাদা করে দাঁড়িয়ে আছেন। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ এ সোর্ড হুজ টিপ রেস্টস অন দ্য পেডাস্টাল শেপ বক্স, এবং তার কী আছে, তিনি তো পা দুটো আলাদা করে দাঁড়িয়ে আছেন, আর তার হাতগুলি একটা তলোয়ারের হাতলের ওপর, ওই হিল্ট কথার অর্থ হচ্ছে তলোয়ারের হাতল, ওপরে রয়েছে, যার ডগাটা ঠেকে রয়েছে বেদির মতো দেখতে ওই বাক্সের ওপরে। The open eyes of Happy Prince are individually covered with blue-colored paper cut in the shape of the eye and lightly glued to hold them in places. আর কি আছে, ওই যে হ্যাপি প্রিন্স সুখী রাজপুত্রের খোলা চোখগুলো আলাদা আলাদা করে নীল রঙের কাগজ দিয়ে ঢাকা রয়েছে, যেগুলো চোখের আকারে কাটা রয়েছে।
এবং এগুলিকে ঠিক করে ধরে রাখার জন্য হালকাভাবে আঠা দিয়ে তার চোখের ওখানে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স। হ্যাপি প্রিন্সের বা সুখী রাজপুত্রের মুখটা কিন্তু দর্শকের দিকে করেই দাঁড় করানো রয়েছে। এ ফিউ ইয়াং স্টুডেন্টস হোল্ডিং বুকস ব্যাগস অন দেয়ার শোল্ডার্স কাম আউট অফ দ্য লেফট উইং ক্রস দ্য স্টেজ টকিং দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো। কয়েকজন তরুণ শিক্ষার্থী বই নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে স্টেজের বাঁদিক থেকে বেরিয়ে এসে পুরো মঞ্চটাকে কভার করে চলে গেল। আর সেই সময় মঞ্চের রঙটা কিন্তু হলুদ রঙের হয়ে গেল। স্টুডেন্ট 1, প্রথম স্টুডেন্ট বলছে, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। তো এইটাই কি সেই সুখী রাজপুত্রের বিখ্যাত মূর্তি? দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। তারা থামলো আর ওই সুখী রাজপুত্রের মূর্তির চারিপাশে জড়ো হয়ে তার মূর্তি দেখে প্রশংসা করতে লাগলো। স্টুডেন্ট 2, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি। তখন দ্বিতীয় স্টুডেন্ট বলল যে এই দেশে তিনি ছিলেন খুব পরিচিত একজন। সুখী রাজপুত্র সানসৌসির সুন্দর প্রাসাদে বাস করতেন। ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন, বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড। তো কী করতেন? দিনের বেলায় তিনি বন্ধুদের সাথে রাজপ্রাসাদের বাগানে খেলা করতেন, আর রাতের বেলা তিনি গান গাইতেন এবং হাসতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড হিজ প্যালেস। তার রাজপ্রাসাদের বাইরে যারা বসবাস করেন তাদের সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। স্টুডেন্ট 1 বলছে, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? তখন প্রথম যে স্টুডেন্টটা ছিল সে জিজ্ঞাসা করছে দ্বিতীয় স্টুডেন্টকে, তার মানে তুমি কি বোঝাতে চাও? সে কখনো দুঃখ অনুভব করেনি? তখন দ্বিতীয় স্টুডেন্ট বলছে, স্টুডেন্ট 2, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্স প্যালেস। Everyone called him the Happy Prince, and when he died, the town built this statue and named it the same. তখন দ্বিতীয় যে স্টুডেন্টটা সে প্রথম স্টুডেন্টকে বলল, রাজপুত্রের রাজপ্রাসাদের দরজা দিয়ে কোনোদিনও কোনো দুঃখ প্রবেশ করেনি, তাই তাকে প্রত্যেকে সুখী রাজপুত্র বলে ডাকত, এবং যখন তিনি মারা যান এই শহরের লোকেরা এই মূর্তিটা তৈরি করেছিল এবং তার নামেই এর নামকরণ হয়েছিল। তখন স্টুডেন্ট 3 এসে বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। হিজ আইজ আর 2 প্রিশিয়াস স্যাপিয়ার্স অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ শোর্ড হিল্ট। তো তৃতীয় ছাত্র যে ছিল সে তখন ওই সুখী রাজপুত্র বা হ্যাপি প্রিন্সের সম্পর্কে বলছে। কি বলছে? যে এই সুখী রাজপুত্রের মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে তৈরি, তার চোখ দুটো মূল্যবান নীলকান্তমণি এবং তার তলোয়ারের হাতলে একটা বড় লাল চুনি বসানো আছে। এবার স্টুডেন্ট 1 গ্লান্স অ্যাপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ। দে স্টার্টেড ওয়াকিং। স্টুডেন্ট 2 স্পিক্স ওয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট। তো প্রথম শিক্ষার্থী খুব শ্রদ্ধাভাবে এই গ্লান্সেস আপ পড়ে না, শ্রদ্ধাভাবে এবং খুব বিস্ময়ভাবে রাজপুত্রের দিকে তাকিয়ে তারা কী করলো? তারা হাঁটা শুরু করলো। আর দ্বিতীয় যে স্টুডেন্ট ছিল বা দ্বিতীয় যে শিক্ষার্থী ছিল সে কথা বলতে শুরু করলো যখন তারা ওই স্টেজের ডান দিক দিয়ে বাইরের দিকে যাওয়ার কাছাকাছি চলে এলো। স্টুডেন্ট 2 বলছে, ইন দিস টাউন এভরিওয়ান লাভ দ্য হ্যাপি প্রিন্স। দ্বিতীয় শিক্ষার্থী তখন বলে উঠলো, এই শহরে সবাই এই সুখী রাজপুত্রকে ভালোবাসে। দে গো আউট। A sad, tiring-looking man immediately enters the stage from the right. তো তারা যখন চলে গেল ঠিক তখনই একজন দুঃখী ক্লান্ত চেহারার লোক ডান দিক থেকে মঞ্চে তখনই যেন প্রবেশ করলো। হি লিম্স ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। তাকে দেখে যেন মনে হচ্ছিল সে খুব অসন্তুষ্ট। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড লুক আনহ্যাপিলি ফর 3 seconds. সে ওই রাজপুত্রের মূর্তির সামনে দাঁড়িয়ে সে 3 সেকেন্ডের জন্য অসুখীভাবে তাকে দেখতে লাগলো। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট
উইং এক্সিট মাটার্নিং লাউডলি টু হিমসেলফ। তিনি তার স্টেজের বাঁদিক দিয়ে যেখান দিয়ে বেরোবে সেখানে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন আর জোরে জোরে গজগজ করতে লাগলেন। মাটারিং মানে হচ্ছে গজগজ করা। ম্যান, একটা মানুষ বলছেন ওখানে, অ্যাট লিস্ট দের ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, দ্যাট ইজ সামথিং। তো বললো, উনি তখন বলে উঠল, কমপক্ষে এই শহরে একজন মানুষ তো সুখী আছে, এটাই তো অনেক। দ্য স্যাড টায়ারিং ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। ওই দুঃখী ক্লান্ত মানুষটা স্টেজের বাঁদিক দিয়ে বেরিয়ে গেল। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং এমার্জ এ ইয়ং মাদার ড্র্যাগিং হার লিটিল বয় বাই দ্য হ্যান্ড। ঠিক তক্ষুনি ওই বাঁদিক দিয়েই এক তরুণী মা তার ছেলেকে নিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। দ্য বয় ইজ ক্রাইং, ওই ছেলেটি কাঁদছিল। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, তার মা ওই বাচ্চাটিকে কান্না থেকে চুপ করানোর বহু চেষ্টা করছিল। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, দ্য মাদার স্পিক্স ওয়াইল ওয়াকিং। তারা হাঁটতে হাঁটতে ওই বাচ্চাটিকে টানতে টানতে রাজপুত্রের মূর্তির সামনে এসেই পৌঁছলো। আর হাঁটার সময় তার মা কিছু কথা বলছিল। কি বলছিল? তখন ইয়াং মাদার বলছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ কিপ ক্রাইং, ওয়াই কান্ট ইউ বি হ্যাপি, দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস। তখন সেই মাটি বলে উঠল, আমি বুঝতে পারছি না তুমি কেন কেঁদেই চলেছ, তুমি কেন খুশি হতে পারো না? সুখী রাজপুত্র কখনো নতুন জিনিসের জন্য কিন্তু কান্নাকাটি করেনি। মাদার অ্যান্ড সান গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। মা এবং তার ছেলে ওই স্টেজের বাঁদিক থেকে কিন্তু আবার বেরিয়ে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের লাইটটা সেই সময় কিন্তু নীল হয়ে গেল। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, তখনই পাখির কিচিরমিচির ডাক যেন ওখানে শোনা গেল ব্যাকগ্রাউন্ডে, বা তুমি বলতে পারো স্টেজের আশেপাশে শোনা গেল। সোয়ালো দ্য বার্ড ড্রেসড ইন ব্ল্যাক টিউনিক, কার্ডবোর্ড উইংস অ্যাটাচ টু ইটস ব্যাক, এন্টার স্টেজ ফ্রম দ্য রাইট। তো সেই সময় কি হলো, একটি সোয়ালো পাখি যে কালো টিউনিক পরেছিল, পিঠের মধ্যে তার কার্ডবোর্ড দিয়ে ডানা বানানো ছিল, সে আনন্দের সাথে সাথে মঞ্চে প্রবেশ করলো। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। জলুসলি ট্রিপিং, সে কী করছিল, সে কিন্তু বেশ আনন্দের সাথে নেচে নেচে ওই ডান দিক দিয়ে কিন্তু সে প্রবেশ করলো। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ড কুইকলি টু ইন্ডিকেট ফ্লাইং, তখনই সে কী করলো, সে হাত দিয়ে ডানা ঝাপটানোর মতো ভঙ্গি করে ওড়ার মতো করে ভঙ্গি করতে লাগলো। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো এবার স্টেজের মধ্যিখানে এসে পৌঁছলো। বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, একদম ওই সুখী রাজপুত্রের কিন্তু সামনে এসে পৌঁছলো। সোয়ালো বলছে, ইট ইজ মাচ টু কোল্ড হিয়ার, অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফ্রম ওয়ার্ম ইজিপ্ট। তো সে তখন বলে উঠলো, বাপরে এখানে তো অনেক বেশি ঠান্ডা, আমার সমস্ত বন্ধুরা মিশরের উষ্ণতায় পৌঁছে গেছে বা চলে গেছে। আই টু মাস্ট ফ্লাই, বাট টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন। সে বলল, আমাকেও কিন্তু এক্ষুনি উড়ে যেতে হবে, তবে আজ রাত আমি মনে হচ্ছে এই অচেনা শহরে একটু বিশ্রাম করে নিলে ভালো হয়। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুক গুডস এনাফ। তো বলছে, এই যে সোনার মূর্তিটা রয়েছে এর পায়ের মধ্যেই আশ্রয়টা নিলে মনে হচ্ছে বেশ ভালোই হবে। দ্য সোয়ালো perches on the pedestal shaped box, holding a leg of the statue and resting his head against it. Swallow jogs and jumps up suddenly after 5 seconds. সোয়ালো ওই বৃদ্ধির আকৃতি বাক্সে বসে মূর্তির একটি পা ধরে এবং তার উপরে মাথা রেখেছিল। সোয়ালো ঝাঁকুনি দিল এবং 5 সেকেন্ড পরে হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল। সোয়ালো বলল, I thought this golden room was good shelter, but I am getting wet in the rain. সোয়ালো বলে উঠল, আমি তো ভেবেছিলাম এই সোনার ঘরটা বেশ ভালো আশ্রয় করার জায়গা হবে বা আমার থাকার জায়গা হবে, কিন্তু আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক্স ইট নেক আউট অ্যান্ড লুক আপওয়ার্ড, হি লুক পাজলড। সোয়ালো তার গলা বাড়িয়ে ওপরের দিকে তাকালো, আর সে তাকিয়ে না হতভম্ব হয়ে গেল। সোয়ালো বলছে, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, ইট ইজ নট রেনিং। আরে
একে তো দেখছি আকাশ এখনও পরিষ্কার, কই বৃষ্টি তো হচ্ছে না। সোয়ালো জাম্পস আপ অ্যাগেন as if a second drop of water had fallen. He now looked up at the statue and amazed to see teardrops beneath its eye. সোয়ালো আবার লাফিয়ে উঠল, যেন যখনই তার দ্বিতীয় ফোঁটা তার গায়ে এসে পড়ল। সে মূর্তির দিকে তাকালো এবং চোখের নিচে এবং সে দেখল যে মূর্তির চোখের নিচে জলের ফোঁটা, আর সেটা দেখে কিন্তু সে অবাক হলো। সোয়ালো বলে উঠল, হু আর ইউ, ওয়াই আর ইউ ক্রাইং? সোয়ালো তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, তুমি কাঁদছই বা কেন? স্ট্যাচু তখন প্রথম কথা বলল। স্ট্যাচু বলল, আই এম দ্য হ্যাপি প্রিন্স, আই স্পেন্ড মাই লাইফ ইন প্যালেস, নাও আই এম ডেড অ্যান্ড আই এম এ স্ট্যাচু। ও তখন বলে উঠল, আমি সুখী রাজপুত্র, আমি আমার সারাটা জীবন প্রাসাদে কাটিয়েছি, এখন মারা গিয়ে আমি এখন একটা মূর্তি। I stand in the middle of this town. I can see the poor people and all the ugly things in my land. বলে এখন আমি শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর আমি আমার দেশের দরিদ্র মানুষ এবং সমস্ত কুৎসিত জিনিসগুলো আমার দেশের দেখতে পাচ্ছি। সোয়ালো বলল, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট। তখন সোয়ালো বলে উঠল, আমি তো দেখছি তোমার মনটা একেবারে সোনার মতো। স্ট্যাচু বলছে, মাই ফিট আর ফিক্সড, আই ক্যান নট মুভ, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। তখন স্ট্যাচু ওকে বলে উঠল, আমার পা তো এখানে আটকে রয়েছে, আমি এখান থেকে নড়তেও পারবো না, সরতেও পারবো না, আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। দ্য স্টেজ ইজ ডার্কন, অনলি দ্য হ্যাপি প্রিন্স ভয়েস ইজ হেয়ার্ড। সেই সময় মঞ্চটা একেবারে অন্ধকার হয়ে গেল, আর শুধুমাত্র হ্যাপি প্রিন্সের গলাই শোনা যাচ্ছিল। স্ট্যাচু বলে উঠল, there is a poor house in a little street. A woman is making a dress for a beautiful young lady of the palace. বললো, এই ছোট্ট রাস্তায় একটা দরিদ্র বাড়ি আছে, সেখানে একজন মহিলা প্রাসাদের সুন্দরী যুবতী মহিলাদের জন্য পোশাক তৈরি করছে। The woman is poor and her son is suffering from fever. Swallow, take the ruby from my sword hilt and গিভ ইট টু হার। বলছে মহিলাটি খুব দরিদ্র এবং তার ছেলে জ্বরে ভুগছে। সোয়ালো, তুমি আমার তলোয়ার থেকে এই চুনিটা তুলে নাও এবং তাকে গিয়ে দিয়ে এসো। দ্য স্টেজ ইজ লিট অ্যাগেন, আবার মঞ্চে আলো ফিরে এলো। দ্য লাইট ইজ ব্লু, মঞ্চের আলো ছিল তখন নীল। ক্লোজ টু দ্য রাইট উইং দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড। তো তখন মঞ্চের ডান দিকে একটা খালি কার্ডবোর্ড দিয়ে তৈরি একটা খোলা কুটির দেখতে পাওয়া যাচ্ছিল। there is a back door of the cottage for entry from the right wing. A curtain hangs in front of the cottage. ডান দিক থেকে ওই ঘরটিতে বা কুটিরটিতে ঢোকার জন্য একটা রাস্তা ছিল, আর পেছন দিকে একটা দরজা রয়েছে, আর কুটিরটার সামনে একটা পর্দা ঝোলানো রয়েছে। সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট, আই ক্যান নট ডিলে, ইট ইজ টু কোল্ড হিয়ার। সোয়ালো বলছে, কিন্তু আমার সমস্ত বন্ধু তো মিশরে উড়ে চলে গেছে, আমি আর দেরি করতে পারবো না, কারণ এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু বলে উঠল, সোয়ালো, লিটিল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট। তখন স্ট্যাচু বলে উঠল, সোয়ালো, ছোট্ট সোয়ালো, তুমি দয়া করে আজ রাতটুকু আমার সাথে থেকে